আমাদের এখন লাগেজ প্যাক করা কমপ্লিট। ড্রাইভার অ্যাপে বুক করব। ঘড়িতে রীতিমতো বাজে 6টা। নিচেই দাঁড়িয়ে পড়েছি তিনজনে। বাপরে বাপ, পাশে এসে বসে আছে বুঝতেই পারিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। গরমের ছুটি পড়ে গেছে, তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি ভুটানে। ভুটানের আমাদের 5 দিনের ট্রিপের প্রোগ্রাম। কী করছি না করছি আমি ওখানে গিয়ে তোমাদের দেখাবো এবং বলবো। অলরেডি মা ব্রিজ ধরে নিয়েছি। 9:30টার ফ্লাইট আজকে আমাদের। খুব কম টাইমের মধ্যেই চলে এলাম, মানে এইদিকে সিগন্যাল খুব একটা পাই। আমার অনলি এই লাগেজটাই হয়েছে, একটাই লাগেজ হয়েছে আমার। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। মেন লাগেজ দিয়ে বোর্ডিং পাসও নেওয়া হয়ে গেছে। এবার ইমিগ্রেশন লাইন আছে, ওইখানে ওটা কমপ্লিট হওয়ার পর তারপর একটু কিছুক্ষণ বসবো, তারপর সিকিউরিটি চেক ইন করে জাস্ট না আমাদের ফ্লাইট টেক অফ হলো। এখন ঘড়িতে বাজে 9:30। আশা করছি 11:15টার মধ্যে পারো এয়ারপোর্টে ঢুকে যাব। লেটস সি। এই জায়গাটা আমার না ভীষণ ভালো লাগছিল। মানে এই জায়গাটা অনেকটাক্ষণ ফ্লাইট দাঁড়িয়েও ছিল আমাদের, জাস্ট বিকজ প্রচুর সামনে কুয়াশার কারণে পুরো একটা মেঘের স্তরের সামনে যেন আমরা ভেসে যাচ্ছি। নেমে পড়েছি আমরা ফ্লাইট থেকে এখন। সো চলে যাচ্ছি আমরা এয়ারপোর্টের দিকে। আর এয়ারপোর্টের বাইরেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। একদম মোনাস্ট্রির যেরকম কাজ থাকে সেরকম পুরো কাজ করা। আর ঘড়িতে এখন প্রায় বাজে 11:10। আর ভালোই বেশ ঠান্ডা হাওয়া এখানে দিচ্ছে।
audience into the scene he described. এখানে একটু বলে রাখি, আমাদের কিন্তু ইমিগ্রেশন চার্জ দিতে হয়েছে ভুটানে। যারাই যাবেন না কেন ভুটানে ইমিগ্রেশন চার্জ আছে। আমাদের যতটুকু মনে পড়ছে আমাদের 5 to 6 ডেজের ট্যুরটা ছিল, তো পার হেড 1000 রুপিস করে, 7000-এর কাছাকাছি। তো 3 জনে গেছিলাম, 20 to 21,000 আমাদের কিন্তু এখানে পে করতে হয়েছে। এরপর এখানে এইটা মিটিয়ে তারপর আমরা এখান থেকে লাগেজ নিয়ে একদম বাইরের দিকে হাঁটা দিয়েছিলাম। বাইরের কিন্তু ওয়েদার বলুন, ক্লাইমেট বলুন, এবং ভীষণ সুন্দর সিনিক বিউটি এখানে দেখতে পেয়ে গেলাম আমরা। এরপর আমরা এখানকার গাড়ি নিয়ে চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন 2 দিন থিম্পুতেই আছি, তো এখান থেকে হোটেল প্রায় 1.5 ঘন্টা। মাঝখানে আমরা কোথাও লাঞ্চ করে নেব, এটাই ভেবে রেখেছি আপাতত। উঠে পড়েছি আমরা এখন গাড়িতে। তো চলুন এবার দেখা যাক, সিনিক বিউটি দেখতে দেখতে যাওয়া যাক আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা থাকবো হচ্ছে তাজতাশিতে এই 2 দিন। এখানকার রাস্তাঘাট কিন্তু ভীষণ ঝাঁ চকচকে, ভীষণ নিটনেস। এই পাশ দিয়ে একটা খোয়াই নদী চলে গেছে এই ডান দিকটা দিয়ে। Why? যারা আমার মতো একটু ভ্রমণপ্রেমী আছো, মে মাসের প্রখর গরমে কলকাতাকে ছেড়ে কিন্তু এরকম কোনো জায়গায় এসে কিন্তু 4-5 দিন থাকা যেতেই পারে। এবছরের জন্য আমরা বেছে নিয়েছিলাম ভুটানে, এবং ভুটানে আমাদের এই প্রথম মানে ঘুরতে আসা তরুণ। আমি কী এনজয় করছি বা কোথায় কোথায় আছি বা যাবতীয় সব কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য এই ব্লগটা তোমরা দেখতে থাকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি খুব ভালো লাগে কমেন্টে জানিও। আমাদের লাঞ্চ ওভার, আর 15 মিনিটস বাকি আছে হোটেলে ঢুকতে। প্রথমে হোটেলে যেতেই আমাদের একটি সাদা রঙের চেলি কাপড় দিয়ে মানে চেলি কাপড় পরিয়ে একটা ওয়েলকাম করেছিল ওখানকার লোকেরা। এরপর আমাদের বসিয়ে দেন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারপর আমাদের চাবি হ্যান্ড ওভার করে। এই জেস্চারটা আমার খুব ভালো লেগেছিলো। এবং কাল থেকে আমাদের ট্যুর শুরু। আজকে তো আমরা হোটেলেই আছি, মোটামুটি রেস্ট নিয়ে নিই। সো টাটা, স্টে টিউন।